হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব 2025-এর মাধ্যমিকের অঙ্ক প্রশ্নের সমাধান নিয়ে। আজকে 5 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো এসেছিল সেগুলোর সমাধান নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে 1 থেকে 4 দাগ পর্যন্ত সমস্ত প্রশ্নগুলোর সমাধান করে দেওয়া হয়েছে। যারা এখনো সেই ভিডিওটা দেখোনি তারা একবার প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো, বা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো দেখে নিই 5-এর 1-এর অঙ্কটা কি রয়েছে। দেখো, এখানে বলা রয়েছে কোনো যৌথ ব্যবসায় সমর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা। 6 মাস পরে সমর আরো 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বৎসরান্তে 32,000 টাকা লাভ হয়ে থাকে তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ। তো যেহেতু দেখো এখানে পুরো বছরটা ধরে একই টাকা থাকেনি, যেহেতু সমর টাকা দিচ্ছে আর মহিম টাকা তুলে নিচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে 1 মাসের হিসেবে মূলধন বার করতে হবে, তাই তো? তাহলে এখানে কি করব, প্রথমে 1 মাসের হিসেবে আমরা বার করব সমরের মূলধন। 1 মাসের হিসেবে সমরের মূলধন। দেখো একদম প্রথমে টাকা কতটা ছিল, প্রথমে তারা ব্যবসা শুরু করেছিল 20,000 টাকা নিয়ে, প্রত্যেকের মূলধন ছিল কত, 20,000 টাকা। তাহলে সমরের প্রথমে টাকা ছিল দেখো 20,000, ঠিক আছে? এই টাকাটা 6 মাস ধরে তার ছিল, 6 মাস পর্যন্ত 20,000ই ছিল। 6 মাস পরে কি করছে, সে আরো 5,000 টাকা দিচ্ছে, মানে এর সাথে কি হচ্ছে দেখো, প্লাস পরের 6 মাসের জন্য কত, 20,000 ছিল, প্লাস আরো 5,000 টাকা দিল। সেই টাকাটা পরের 6 মাসের জন্য খাটছে, ঠিক আছে? মানে প্রথম 6 মাস হচ্ছে 20,000 টাকা, আর পরের 6 মাস হচ্ছে 20,000 প্লাস 5,000 মানে 25,000 টাকা। সমান কত হচ্ছে দেখো, 6 2 হচ্ছে 12, প্লাস এখানে 20 আর 5 কত হয়, যোগ করলে হয় 25, আর 25-এর সাথে 6 গুণ 25 6 কত হয়, 150, ঠিক আছে? আর এখানে হবে 3টে 0, সমান কত হচ্ছে দেখো, এখানে টাকা যোগ করলে আমরা পাবো 12 আর 15-তে হচ্ছে 27 টাকা। এটা হলো 1 মাসের হিসেবে সমরের মূলধন। একইভাবে আমরা বার করব 1 মাসের হিসেবে মহিমের মূলধন। তাহলে 1 মাসের হিসেবে মহিমের মূলধন কি হবে, মহিম কিন্তু এখানে কি করেছিল, 5,000 টাকা তুলে নিয়েছিল, মানে প্রথম 6 মাস মহিমের 20,000 টাকা ছিল, তাহলে 20,000 ইন্টু 6, এটা হচ্ছে প্রথম 6 মাস, প্লাস পরের 6 মাসের জন্য কি হচ্ছে, এই 20,000 টাকার থেকে 5,000 টাকা তুলে নিচ্ছে, ঠিক আছে? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে টাকা। তাহলে কত হচ্ছে, 20 আর মানে 6 2 হচ্ছে 12, এখানে 12 হলো, আর এখানে হচ্ছে 20 থেকে 5 বিয়োগ মানে হচ্ছে 15,000, 15,000 তার সাথে 6 গুণ, তার মানে 15 6 হচ্ছে 90, আর এখানে 3টে 0 টাকা। তাহলে যোগ করলে কত হচ্ছে, এখানে 4টা 0, 12 আর 9 হচ্ছে 21, এখানে 4টা 0, ঠিক আছে? এটা হলো 1 মাসের হিসেবে সমরের মূলধন মহিমের মূলধন। অতএব মূলধনের অনুপাত কত হবে দেখো, তাহলে মূলধনের অনুপাত হবে যে টাকাগুলো আমরা পেলাম সেটার অনুপাত, সমান কত, এখানে হচ্ছে 27, 4টা 0, আর এখানে 21, আবার 4টা 0, তাহলে দুটোতে যেহেতু 4টা করে 0 রয়েছে, 4টা 0 আমরা বাদ দিতে পারি, তাহলে হচ্ছে 27:21, ঠিক আছে? এবার 27 আর 21 প্রত্যেককেই কত দিয়ে ভাগ করা যায় দেখো, 3 দিয়ে ভাগ করা যাবে, 3 9 27, আর 3 7 হচ্ছে 21, ঠিক আছে? তাহলে মূলধনের অনুপাত পেলাম 9:7। এবার বলা রয়েছে দেখো, বছরের শেষে লাভ হচ্ছে 32,000 টাকা। তো যে 32,000 টাকাটা লাভ হয়েছে সেটা এখন এই মূলধনের অনুপাতে ভাগ হবে 9:7। তাহলে কি হবে, এখান থেকে আমরা প্রত্যেকের দেখো তাদের লভ্যাংশ বলেছে, ঠিক আছে? একেবারে লভ্যাংশ বার করে দিচ্ছি। অতএব প্রথমে বার করি সমরের লভ্যাংশ। সমরের লভ্যাংশ সমান কত হবে, সমর মানে হচ্ছে দেখো 9 রয়েছে প্রথমে, আর 9 আর সাথে যোগ করলে কত হয়, 9 সাথে হচ্ছে 16, ইন্টু মূলধন মানে যেটা লাভ সেটা হচ্ছে কত, 32,000 টাকা। তাহলে কত, 16 2 32, 2,000, 9 2 হচ্ছে 18, 3টা 0, ঠিক আছে? মানে হচ্ছে 18,000 টাকা। এটা হচ্ছে সমরের লভ্যাংশ। আর একটা হচ্ছে মহিমের লভ্যাংশ। মহিমের লভ্যাংশ হবে কত, বাকিটা 32,000 থেকে 18 বাদ দিলে যত থাকে তত, বা এখান থেকে করলে আমরা পাবো 7/16 ইন্টু 32,000 টাকা। তাহলে 16 2 হচ্ছে 32, 2,000 মানে 7 2 হচ্ছে 14,000 টাকা, ঠিক আছে? তাহলে
সমরের লভ্যাংশ হচ্ছে 18,000 টাকা আর মহিমের লভ্যাংশ হচ্ছে 14,000 টাকা। দেখো এরপরে 5-2 অঙ্কটাতে কি রয়েছে, 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 5%। ঠিক আছে, মানে আমাদের এখানে ভাগ করতে বলছে 21,866 টাকাকে। তাহলে আমরা প্রথমে কি করব, দেখো এখানে আমি বেশি ভাষা লিখছি না, শুধুমাত্র ক্যালকুলেশনটুকু করব। তো এখানে মোট টাকা হচ্ছে 21,866 টাকা, সেটাকে দুটো ভাগে ভাগ করতে বলছে। তাহলে আমরা ধরে নেব যে ধরি একটি ভাগ হচ্ছে এক্স টাকা, অতএব অপর ভাগটি কত হবে, 21,866 মাইনাস এক্স টাকা। ঠিক আছে, এটা হলো দুটো অংশ। এবার বলছে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, এই যে প্রথম অংশ তার 3 বছরের যেটা সমূল চক্রবৃদ্ধি হবে সেটা হচ্ছে দ্বিতীয় অংশ, অর্থাৎ এর 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সাথে সমান। তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা কি জানি, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে p টা হচ্ছে টাকা অর্থাৎ এই যে x টা, আর হচ্ছে সুদের হার, দেখো 5% বলা রয়েছে দুটো ক্ষেত্রে, আর সময় হচ্ছে প্রথমটার সময় হচ্ছে 3 বছর, দ্বিতীয়টা হচ্ছে 5 বছর। ঠিক আছে, তাহলে আমি একেবারে শর্তে লিখছি, শর্তে দেখো তোমরা প্রথমে লিখবে এখানে যে তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি যেটা হচ্ছে, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, x × 1 + আর নয়, এখানে হবে 5। সুদের হার দেখো 5% বলা রয়েছে, তাহলে 5/100 হোল টু দি পাওয়ার এখানে হবে 3। এটা হচ্ছে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, তোমরা প্রথমে এটা লিখবে যে অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এটা টাকা। আর তারপরের বার লিখবে যে দ্বিতীয় অংশের অর্থাৎ এই যে 21,866 মাইনাস এক্স এর 5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, সেটা কত হবে, এখানে হচ্ছে 21,866 মাইনাস এক্স, এটা হচ্ছে আসল যেটা পি, তাহলে p × 1 + r/100, আরটা এক্ষেত্রেও 5, দুটো ক্ষেত্রে আর এর মান 5 বলা রয়েছে, আর ওপরের সময় হচ্ছে 5 বছর, এটার ক্ষেত্রে সময়টা হচ্ছে 5 বছর। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা কাটাকাটি করব, 5 × 20 = 100, এখানেও একই কাটাকাটি হবে, 5 × 20 = 100, বা কত হচ্ছে এখানে x ইন্টু এখানটা যোগ করলে পাবো 20 × 20, আর তার সাথে এখানে 1 যোগ হচ্ছে, তার মানে 21/20 এটার হোল কিউব সমান হবে এখানে 21,866 মাইনাস এক্স ইন্টু এখানটাও একই হবে 21/20 হোল টু দি পাওয়ার 5। ঠিক আছে, বা এবার দেখো আমরা কি করব, এই x এর নিচে এটাকে নিয়ে আসতে পারি, x বাই যেহেতু পুরোটাই গুণের আকারে রয়েছে তাহলে x এর নিচে এটা লিখতে পারি, সমান তখন কি হবে বলতো, তখন এইটার নিচে হবে এটা, মানে 21/20 টু দি পাওয়ার 5, তার নিচে হবে 21/20 হোল টু দি পাওয়ার 3। তাহলে কিভাবে লিখবো, ওপরে লিখবো 21/20 হোল টু দি পাওয়ার 5, আর নিচে লিখবো 21/20 হোল টু দি পাওয়ার 3। ঠিক আছে, এটা নিচে এটা গেল। এবার দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের সূচকে ছিল, যে এটা যদি এরকম একটা সূত্র ছিল যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এটা সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে, তো এই পাওয়ার গুলো যখন ভাগ হিসেবে থাকে তখন সেই পাওয়ার গুলোকে আমরা বিয়োগ করতে পারি। তাহলে এখানটা বিয়োগ করলে কত হবে, দেখো ভেতরটা একই রয়েছে, মানে বেসটা একই রয়েছে, পাওয়ার গুলো বিয়োগ করব, 5 থেকে 3 বিয়োগ করলে কত পাবো, 2 পাবো। তাহলে এখানে কত লিখবো, বা x বাই নিচে হচ্ছে 21,866 মাইনাস এক্স সমান এখানে হবে 21/20 হোল স্কয়ার, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, ঠিক আছে, হোল স্কয়ার সমান আমি এখানে লিখে দিচ্ছি 21 স্কয়ার হচ্ছে 441 আর 20 স্কয়ার হচ্ছে 400। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো, দেখো একবার এদিকটা গুণ হবে আর একবার এদিকটা গুণ হবে। তাহলে আগে x এর এই দিকটা গুণ করি, 400 সাথে x গুণ করলে হচ্ছে 400x সমান এদিকে গুণ করলে হবে 21,866 ইন্টু 441, এখানটা গুণটা আমরা করবো না, নিশ্চয়ই কাটাকাটি করে এখানটা কেটে যাবে, মাইনাস হবে 441x, এই দুটো গুণ করলে। ঠিক আছে, এরপরে কি করবো, এই 441x টাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে কত লিখবো, বা 400x, বাঁ দিকে যেহেতু ডান দিকে মাইনাস আছে, যখন বাঁ দিকে চলে আসবে তখন কি হবে, প্লাস 441x সমান ডান দিকে কত হবে, 21,866 ইন্টু 441। ঠিক আছে, পেলাম। এবার এ দুটো যোগ করলে কত হচ্ছে, দেখো 400 আর 441 যোগ করলে হয় 841x সমান এটা। তাহলে x সমান কত পাবো, x সমান পাবো 21,866 ইন্টু 441
ডিভাইডেড বাই 841, ঠিক আছে। এবার এই 21,866কে আমরা 441 দিয়ে ভাগ করব, সরি 841 দিয়ে, 841। দেখো এটা পুরোপুরি কেটে যাচ্ছে, এটা কাটলে হচ্ছে 26, ঠিক আছে। তাহলে এখানটা পুরোপুরি কেটে গেল। এবার 26-এর সাথে গুণ হবে কত? 441। তার মানে অ্যান্সার আসছে 11,466, ঠিক আছে, 11,466 টাকা, যেটা হচ্ছে এক্স এর মান। তাহলে আমাদের অ্যান্সারে কি চাইছিল? যে এমন দুটি অংশে ভাগ করে, তাহলে আমাদের দুটো অংশ লিখতে হবে। অতএব প্রথম অংশ সমান হচ্ছে কত? 11,466 টাকা, আর দ্বিতীয় অংশ হবে কত? হবে দেখো 21,866 মাইনাস 11,466 সমান বিয়োগ করলে কত হচ্ছে? 0 দুটো, 4-এর থেকে 8 হচ্ছে 4, 1-এর থেকে 1 0, 1-এর থেকে 1 মানে 1-এর থেকে 2 হচ্ছে 1। তাহলে আমাদের দুটো অংশ কি কি হলো? 11,466 টাকা আর 10,400 টাকা। দেখো এবার আমরা করব 6-এর 1-এর অঙ্কটা। কি বলা রয়েছে? 16কে এরূপ দুই অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি হয়, ঠিক আছে। তো আমরা প্রথমে 16কে দুটো অংশে ভাগ করে নেব। কি কি? একটা হচ্ছে এক্স, এটাকে আমরা ধরে নেব বৃহত্তর অংশ, যে ধরি বৃহত্তর অংশটি হচ্ছে এক্স আর ক্ষুদ্রতর অংশটি হবে কত? তাহলে 16 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ওরকম লিখবো, তারপরে লিখবো শর্তে। শর্তেতে কি বলা রয়েছে দেখো? বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ। বৃহত্তর কোনটা? এটা, এর বর্গের দ্বিগুণ। তাহলে এক্স হচ্ছে বৃহত্তর অংশ, তার বর্গ, এক্স এর বর্গ কত? এক্স এর স্কয়ার, তার দ্বিগুণ অর্থাৎ এর সাথে 2 গুণ। সেটা এটা কার থেকে বেশি? তার জন্য মাইনাস দিলাম, যেহেতু এ বেশি তার জন্য মাইনাস। ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে, তাহলে ক্ষুদ্রতর অংশের বর্গ কত? 16 মাইনাস এক্স এর হোল স্কয়ার। কত বেশি? 164 বেশি, ঠিক আছে। তাহলে বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণটা ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি। তাহলে এ যেহেতু বেশি, এটা মাইনাস কমটা সমান 164 হলো, ঠিক আছে। এবার আমরা দেখো এটাকে ভেঙে নেব। 2 আর এক্স স্কয়ার গুণ করলে হচ্ছে 2x স্কয়ার মাইনাস, এখানটা কোন সূত্রে ভাঙবো? a মাইনাস b এর হোল স্কয়ার। সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কত? 16 স্কয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু 16 ইন্টু এক্স, 2 আর 16 তে গুণ করলে কত হয়? 32x প্লাস b স্কয়ার অর্থাৎ x এর স্কয়ার সমান, এখানে হচ্ছে 164। এটাকে আমরা পরের লাইনে বাঁদিকে নিয়ে চলে আসবো। বা কত হচ্ছে? 2x স্কয়ার, এই মাইনাসটা দিয়ে ভেতরে সবাইকে গুণ হবে, মাইনাস তাহলে কত? 16 স্কয়ার, 16 স্কয়ার হচ্ছে 256। এখানে মাইনাস আর মাইনাসে হচ্ছে প্লাস কত? 32x। আবার এখানে মাইনাস আর প্লাসে হচ্ছে মাইনাস এক্স এর স্কয়ার, আর এখানে 164 বাঁদিকে আসলে হচ্ছে মাইনাস 164 সমান হচ্ছে 0, ঠিক আছে। দেখো এবার বিয়োগ করবো কোথায়? 2x স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, 2 এর থেকে 1 বিয়োগ করলে হয় 1, তাহলে এখানটা হলো এক্স স্কয়ার প্লাস এখানে 32x রয়েছে, এক্স যুক্ত পদ একটাই রয়েছে, আর বাকি সংখ্যা রয়েছে দেখো 256, 164, দুটোই কিন্তু আমাদের মাইনাস রয়েছে। তার মানে আমাদের এখানে করতে হবে দুটোতে যোগ, যেহেতু চিহ্ন একই থাকলে আমরা যোগ করব। 256 আর 164 যোগ করলে কত হবে দেখো? চিহ্ন তো মাইনাস হবে, 6 4 10 0, হাতে থাকছে 1, 6 6 12, হাতে আবার 1 থাকলে 2 আর 2 হচ্ছে 4, 420 সমান 0, ঠিক আছে। এবার 420-কে আমাদের কি করতে হবে? যেহেতু দেখো একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি, এখানে আমাদের নিশ্চয়ই সমাধান করতে হবে, এক্স এর মান নির্ণয় করতে হবে। তো তার জন্য কি পদ্ধতিতে করব? মধ্য সহগ বিশ্লেষণ। মধ্য সহগ বিশ্লেষণ মানে কি? 420-কে এমন দুটো উৎপাদকে ভাঙবো যাদেরকে বিয়োগ করে, যেহেতু এখানে মাইনাস রয়েছে, বিয়োগ করে কত হবে? 32। তো দেখো খুব সোজা, 420-কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি 42 10, এরকম করার দরকার নেই, যদি বুঝতে পারো তাহলেই করবে, নাহলে আমাদেরকে প্রথম থেকে পুরো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 2 5 দিয়ে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা বুঝতে পারি 42 আর 10 বিয়োগ করলে হবে। তাহলে একেবারে লিখে দিই, এখানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 42x মাইনাস হচ্ছে 10x মাইনাস 420 সমান 0, বা এই দুটো থেকে এক্স কমন নিলে কত হবে? এক্স প্লাস 42। এই দুটোর থেকে কত কমন যাবে দেখো? 10 কমন যাবে, 10 কমন নিলে হচ্ছে এক্স প্লাস 42 সমান এখানে 0। বা এবার এখানে x প্লাস 42, এখানে x প্লাস 42 রয়েছে, কমন নিয়ে নিলাম আরেকবার,
আর এখানে রয়েছে x মাইনাস 10। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো x এর দুটো মান পাবো, একটা মান পাবো -42 আর একটা মান পাবো x সমান 10। দেখো কিন্তু xটা x নট ইকুয়াল টু -42, কারণ এখানে আমাদের কাকে ভাঙতে বলেছে, 16কে দুটি অংশে ভাঙতে বলেছে, তাই তো? তার জন্য x নট ইকুয়াল টু -42। তাহলে x সমান কত পাচ্ছি, x সমান হচ্ছে 10। তার মানে একটি অংশ হচ্ছে 10 আর অপর অংশটি হবে কত, 16 মাইনাস 10 সমান হচ্ছে কত, 6। সমান হচ্ছে 6। ঠিক আছে, তাহলে x নট ইকুয়াল টু -42, তার জন্য x ইকুয়াল টু 10। তাহলে একটি অংশ 10 আর অপর অংশ হচ্ছে কত, যেহেতু আমরা 16 মাইনাস x ধরেছিলাম তার জন্য 16 মাইনাস 10 সমান হচ্ছে 6। দেখো এর পরের অঙ্কটাতে রয়েছে সমাধান। সমাধানের জন্য এখানে আমরা প্রথমে কি করব, এই দুটোকে লসাগু করব। লসাগুতে আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস 3 ইন্টু x প্লাস 3, যেহেতু দুটোই আলাদা রয়েছে সমান, এখানে পূর্ণ ভাঙলে কত পাবো, 2 2 4 আর 1 5/2। এবার দেখো এখানে x মাইনাস 3 এর সাথে x মাইনাস 3 মিলে যাচ্ছে, তাহলে x প্লাস 3 এর সাথে x প্লাস 3 গুণ হলে ওপরে হবে x প্লাস 3 এর হোল স্কয়ার, প্লাস এখানে আবার প্লাস আর প্লাস মানে x প্লাস 3 মিলে যাচ্ছে, তাহলে x মাইনাস 3 গুণ করলে হবে x মাইনাস 3 এর হোল স্কয়ার। বা এবার এখানটাতে দেখো হোল স্কয়ারটা ভেঙে দিলে কত পাবো, উপরে পাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে x স্কয়ার প্লাস 2ab অর্থাৎ কত, 3 2 6x প্লাস b স্কয়ার মানে 9, প্লাস আবার এখানটা হবে কত, a স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ মাইনাস 6x প্লাস 9 হবে, ডিভাইডেড বাই নিচে রাখো এখানটা আমরা সূত্র করতে পারি a মাইনাস b ইন্টু a প্লাস b। এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ x স্কয়ার মাইনাস 3 স্কয়ার তার মানে 9 সমান এদিকে হবে 5/2। এখানে দেখো 6x আর 6x কেটে গেল, বা উপরে রয়েছে দুটো x স্কয়ার, যোগ করলে হবে 2x স্কয়ার আর 9 আর 9 যোগ করলে হয় 18, ডিভাইডেড বাই নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস 9 সমান হচ্ছে 5/2। এবার কোনাকুনি গুণ করব। দেখো 2 এর দিকটা যদি আগে গুণ করি, 2 আর x স্কয়ার যে দিকটাতে রয়েছে, না আচ্ছা আগে 5 এর দিকটা গুণ করি তাহলে, কারণ এদিকে x স্কয়ারটা বড় রয়েছে, 5x স্কয়ার মাইনাস 9 5 হচ্ছে 45 সমান এদিকটা গুণ করলে কত হবে, 2 দিয়ে প্রথমে 2x স্কয়ার কে গুণ, তাহলে 2 2 4 আর x স্কয়ার প্লাস 2 আর 18 তে হচ্ছে 36। এবার আমরা x স্কয়ার গুলোকে একই দিকে নিয়ে আসবো, তাহলে 5x স্কয়ার আছে বাঁ দিকে আর 4x স্কয়ার এদিকে আসলে হচ্ছে মাইনাস, সমান এখানে ডান দিকে রয়েছে 36 আর 45 ডান দিকে চলে গেলে হবে প্লাস 45। 5x স্কয়ার মাইনাস 4x স্কয়ার মানে 5 এর থেকে 4 বিয়োগ করলে কত হয় 1, তাহলে একটা লেখার দরকার নেই, এখানে থাকলো শুধু x স্কয়ার সমান এদিকে 36 আর 45 যোগ করলে কত হয়, 6 5 11 আর 4 4 8 মানে 81। x স্কয়ার সমান হচ্ছে 81, বা এখান থেকে x সমান কত হবে, প্লাস মাইনাস √81, বা x সমান হচ্ছে প্লাস মাইনাস 9। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, নির্ণেয় সমাধান x সমান প্লাস মাইনাস 9। দেখো এবার আমরা করবো 7 এর 1 এর অঙ্কটা। এখানে দেওয়া রয়েছে x কিউব মাইনাস y কিউব ভেরিজেস x কিউব প্লাস y কিউব, এটা হলে আমাদের দেখাতে হবে x ভেরিজেস 1/y। ঠিক আছে, তো প্রথমে কি করব, আমরা প্রথমে ভেরিজেসটা তুলে একটা ধ্রুবক দিয়ে গুণ করব, তাহলে x কিউব মাইনাস 1/y কিউব সমান কত লিখতে পারি, k ইন্টু এখানে হবে x কিউব প্লাস 1/y কিউব, বা x কিউব মাইনাস 1/y কিউব সমান, দেখো এখানে আমরা পুরো দুটোকে k দিয়ে গুণ করতে পারি, তাহলে কত পাবো, kx কিউব প্লাস k/y কিউব। ঠিক আছে, এটা এই নিয়মেও করা চলবে, আবার যদি কেউ যোগ ভাগ করে থাকো তাতেও কিন্তু একই অ্যান্সার আসবে। বা এবার আমরা x কিউব গুলোকে একই দিকে নিয়ে আসবো, x কিউব মাইনাস kx কিউব সমান হবে কত, দেখো এই 1/y কিউবটা ডান দিকে চলে গেলে হবে 1/y কিউব প্লাস k/y কিউব, বা এখান থেকে কত কমন নিতে পারবো, দেখো x কিউব কমন নিতে পারবো, তাহলে থাকছে 1 মাইনাস k, আর এখান থেকে কমন নিতে পারবো 1/y কিউব, তাহলে থাকছে 1 প্লাস k, বা এখান থেকে আমরা লিখতে পারবো x কিউব সমান 1 প্লাস k বাই 1 মাইনাস k ইন্টু 1/y কিউব। ঠিক আছে, বা এখান থেকে দেখো x সমান লিখতে পারবো কিউব রুট অফ 1 প্লাস k বাই 1 মাইনাস k
ইন্টু 1/y কিউব, তার মানে 1/y। ঠিক আছে, এখানে কি করলাম বলতো, দুদিক থেকে আমরা কিউব গুলো তুলে দিলাম, তার জন্য যেখানটাতে কিউব ছিল না তার জন্য একটা কিউব রুট হলো, বা এখানে লিখতে পারবো এক্স ভেরিজেস ওয়াই, ব্র্যাকেটে যেহেতু এটা সমান ধ্রুবক। ঠিক আছে, তো এই নিয়মে করলে একটু ছোট হবে। আর যদি কেউ যোগ ভাগ করে থাকো, দেখো এই লাইনটা লেখার পরে তোমরা এখানে লিখতে পারো যে এক্স কিউব মাইনাস 1/y কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 1/y কিউব সমান হচ্ছে কে। ঠিক আছে, নিচে লিখলে এরপরে যদি যোগ ভাগ করে তাহলে কি হবে, একবার উপরেরটার সাথে নিচেরটা যোগ আর একবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, তাহলে তখন কত হবে, এক্স কিউব মাইনাস 1/y কিউব প্লাস এক্স কিউব প্লাস 1/y কিউব, আর নিচে হবে এক্স কিউব মাইনাস 1/y কিউব মাইনাস এক্স কিউব মাইনাস 1/y কিউব। তাহলে দেখো উপরে y গুলো কেটে গেল, নিচে x গুলো কেটে গেল, সমান এদিকেও যোগ ভাগ হলে হবে k প্লাস 1/k-1, বা উপরে থাকছে দেখো 2x কিউব আর নিচে থাকছে মাইনাস 2/y কিউব সমান এখানে থাকছে k প্লাস 1/k-1, বা এখান থেকে এইটাকে যদি ডান দিকে নিয়ে চলে যায় তাহলে 2 গুলো কেটে যাবে, তখন হবে এক্স কিউব সমান, এই মাইনাসটা এখানে প্রথমে লিখছি মাইনাস k প্লাস 1/k-1 আছে, আর ইন্টু এখানে হবে একটা 1/y কিউব। দেখো তাহলে এটার মতনই জিনিসটা চলে এসছে, তাই তো, এখানটা একটা ধ্রুবক, এই পুরোটা একটা ধ্রুবক। তাহলে পরের লাইনে আমরা প্রথমে কিউবটা তুলবো, তারপরে সেখান থেকে লিখে দিতে পারবো যে x ভেরিজেস 1/y। তাহলে যে নিয়মেই করো কেন একই অ্যান্সার আসবে। দেখো এবার আমরা করব 7-2 অঙ্কটা। এখানে দেওয়া রয়েছে x সমান এটা। ঠিক আছে, এরপর দেখো যেখানে মানটা যা নির্ণয় করতে বলেছে সেখানে একবার রয়েছে x প্লাস √20 বা x মাইনাস √20 প্লাস তার পাশে রয়েছে x প্লাস √12 বা x মাইনাস √12। তো ওই দুটো মান আমাদের বার করতে হবে প্রথমে। তো প্রথমে আমরা x বাই √20 কত সেটা বার করবো। দেখো x বাই √20 সমান কত, যেহেতু আমরা বাঁ দিকে √20 দিয়ে ভাগ করছি, ডান দিকেও √20 দিয়ে ভাগ করবো, তার আগে এই 4টাকে রুটের ভেতরে নিয়ে যাবো, তাহলে কত হবে, √15 ইন্টু 16 ডিভাইডেড বাই নিচে তো √5 প্লাস √3 রয়েছে, এটাকে নিয়ে কিছু করা যাবে না, আর আমরা একটা √20 দিয়ে ভাগ করেছি তার জন্য নিচে লিখলাম। ঠিক আছে, বা এখান থেকে পাবো x বাই √20 সমান হবে দেখো এখানে রুট এটা রয়েছে ডিভাইডেড বাই √20 রয়েছে, তাহলে কি হবে, পুরোটা একসাথে কিন্তু ভাগ হিসেবে আমরা লিখতে পারি। তাহলে এখানে হবে উপরে হবে 15 ইন্টু 16/20 ডিভাইডেড বাই নিচে রয়েছে √5 প্লাস √3। কাটাকাটি করলে কত পাবো, 4×4 = 16, 4×5 = 20, 5×3 = 15, 4×3 = 12 হচ্ছে। আচ্ছা, তার মানে x বাই √20 সমান হলো √12/√5 প্লাস √3। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথমে একবার যোগ ভাগ করে নিই। অতএব x প্লাস √20 বাই x মাইনাস √20 সমান কত হবে, এদিকে বাঁ দিকে যেহেতু যোগ ভাগ হলো ডান দিকেও আমাদের যোগ ভাগ করতে হবে, তাহলে √12 দেখো √12 মানে কত হয়, বা √12 মানে হচ্ছে 4×3 = 12, তাই তো, 4 × 3 সমান 4-এর জন্য বাইরে আসছে 2, তাহলে 2√3। তাহলে এখানটা যোগ ভাগ করলে কত পাবো, 2√3 প্লাস একবার হচ্ছে √5 প্লাস √3, আর একবার 2√3 থেকে বিয়োগ হবে √5 √3, তাহলে মাইনাস √5 মাইনাস √3 সমান কত পাচ্ছি, এখানটা যোগ করলে হচ্ছে 3√3 প্লাস √5 আর নিচে হচ্ছে √3 প্লাস √5। ঠিক আছে, এটা হলো। এবার একইভাবে দেখো আমরা এই লাইনটার থেকেই বার করে নিতে পারবো x বাই √12টা। তো এখান থেকে বলতে পারবো x বাই √12 সমান কত, √20 বাই √5 প্লাস √3। তোমাদেরকে আর প্রথম থেকে করে √12 দিয়ে ভাগ করার কিন্তু দরকার নেই, আর একবার এই লাইনটা লিখে তারপর সেখান থেকে নিচে লিখবে। কি করেছে দেখো, এখানে আমাদের 12টা উপরে ছিল, 20 নিচে ছিল, এই দুটোর জায়গা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, যেটা বাঁ দিকের নিচের পদ আর ডান দিকের উপরের পদ বা এদিকের এই দুটো, এই জায়গাগুলো আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সেটাই করেছি, এখানে 12টাকে নিচে নিয়ে এসেছি, 20টাকে উপরে নিয়ে গেছি। এবার √20 মানে কত, দেখো 20 মানে হচ্ছে √5 × 4 মানে 5×4 = 20, তাহলে 4-এর জন্য 2 বাইরে এলে হয় 2√5। ঠিক আছে, তাহলে এখানে যখন আমরা যোগ ভাগ করবো ওপরে প্লাসই রয়েছে এটারও, তাহলে x প্লাস √12 বাই x মাইনাস √12 সমান কত হবে, এটার মান হচ্ছে 2√5, তাহলে 2√5 লিখলাম। এবার মানে এটার সাথে এটা যোগ আর এটার থেকে এটা বিয়োগ, যোগ ভাগ মানে, তাহলে 2√5-এর সঙ্গে একবার যোগ হবে √5 প্লাস √3, আর একবার 2√5-এর থেকে বিয়োগ হবে √5 মাইনাস √3। ঠিক আছে, সমান কত পাচ্ছি, ওপরে দেখো হয়ে যাচ্ছে 3√5 প্লাস √3, আর নিচে হচ্ছে
2√5 থেকে √5 বিয়োগ করলে হয় √5 আর মাইনাস রয়েছে √3। এবার যেটা আমাদের মান নির্ণয় করতে বলেছে সেটা দেখো রয়েছে এটা প্লাস এইটা, এই দুটো আমাদের যোগ করতে হবে। তাহলে অতএব কত লিখবো, x প্লাস √20 বাই x মাইনাস √20 প্লাস এখানে রয়েছে x প্লাস √12 বাই x মাইনাস √12 সমান কত হবে? যোগ করলে কি বাঁ দিকের গুলো যখন যোগ করছি তখন ডান দিকে যে মানগুলো পেয়েছি সেগুলো যোগ করবে। আচ্ছা দেখো এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে মাইনাস √3 মাইনাস √5, ঠিক আছে। তাহলে মানগুলো কত বসাবো, 3√3 প্লাস √5 ডিভাইডেড বাই এখানে নিচে রয়েছে √3 মাইনাস √5 প্লাস এখানে রয়েছে এইটা 3√5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3, ঠিক আছে। তো দেখো লসাগু যদি এবার আমরা করতে চাই, এই দুটোর জন্য একটু প্রবলেম হবে কি, এটাতে 3টা আগে 5টা পরে রয়েছে, এখানে 5টা আগে 3টা পরে রয়েছে। তো তার জন্য আমরা কি করতে পারি, যে কোনো একটার থেকে একটা মাইনাস কমন নিয়ে নিতে পারি। তো এই মাঝখানেরটা থেকে কমনটা নেব, 3√3 প্লাস √5 ডিভাইডেড বাই নিচে হচ্ছে √3 মাইনাস √5, এখানে মাইনাস কমন নিলে হবে কত, ওপরটা একই থাকবে 3√5 প্লাস √3 আর নিচে হয়ে যাবে √3 মাইনাস √5, ঠিক আছে। তাহলে এবার দেখো লসাগু করার কোনো অসুবিধা আর থাকলো না, তাহলে নিচে হচ্ছে √3 মাইনাস √5 মিলে গেলে উপরে হবে কত, 3√3 প্লাস √5 আর মাইনাস দিয়ে এই দুটো গুণ হলে হবে মাইনাস 3√5 মাইনাস √3, ঠিক আছে। এখানটা সমান কত হবে, দেখো 3√3 এর থেকে √3 বিয়োগ করলে কত হয়, 2√3 আর √5 এর থেকে 3√5 বিয়োগ হবে, কিন্তু যেহেতু 3টা বড় তার জন্য মাইনাস হবে, আর বিয়োগ করলে হচ্ছে দেখো 2√5 আর নিচে রয়েছে √3 মাইনাস √5। ওপর থেকে কত কমন নিতে পারবো, 2 কমন নিলে এখানে হচ্ছে √3 মাইনাস √5 আর নিচে তো রয়েছে √3 মাইনাস √5, ব্যাস তাহলে এই দুটো কেটে গেল, সমান হচ্ছে কত, 2, ঠিক আছে। তাহলে 7-এর 2-এরটার অ্যান্সার হলো 2। দেখো এবার আমরা করব 8-এর একের অঙ্কটা। দেওয়া রয়েছে কি এখানে b প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স সমান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই সমান এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড সমান দেওয়া রয়েছে 2, ঠিক আছে। তো যে প্রমাণটা দেওয়া রয়েছে সেখানে রয়েছে 1/x 1/y 1/z, তো ওই তিনটের মান আমরা এখান থেকে আগে বার করবো। দেখো এখান থেকে এই যে এই দুটোর থেকে প্রথমে বার করব b প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স সমান 2, তো যদি এই প্রথমেরটার সাথে শুধু শেষেরটাকে নিই তাহলে সমান 2 পেলাম। এখান থেকে আমরা বলতে পারবো কি, দেখো 2/x সমান হচ্ছে b প্লাস সি মাইনাস এ, বলা যায় তো 2 এর নিচে এক্সটা চলে গেল, বা এখান থেকে 1/x সমান কত বলতে পারবো, b প্লাস সি মাইনাস এ বাই 2 হয়ে যাবে, এখানে এই 2টা নিচে চলে এলো। একইভাবে এখানে একইভাবে কার কার মান পাওয়া যাবে, 1/y 1/y সমান কত হবে, দেখো এখানটা থেকে y পাচ্ছি তার জন্য 1/y সমান হবে 2 বাই এটা মানে সরি এটা বাই 2 c প্লাস a মাইনাস b বাই 2 আর 1/z সমান হবে কত, a প্লাস b মাইনাস c বাই 2, ঠিক আছে। এবার আমাদের যেটার মান বার করতে বলেছে দেখো রয়েছে এখানে 1/x প্লাস 1/y ইন্টু 1/y প্লাস 1/z ইন্টু 1/z প্লাস 1/x, এটা সমান আমরা প্রমাণ করব a b c। তো প্রথমে এবার সব মানগুলো বসাবো একটা একটা করে। দেখো 1/x এর মান কত, b প্লাস c মাইনাস a বাই 2 প্লাস 1/y অর্থাৎ কত, c প্লাস a মাইনাস b বাই 2, এটা হলো ইন্টু এবার 1/y আর 1/z মানে হচ্ছে c প্লাস a মাইনাস b বাই 2 প্লাস এখানে হচ্ছে কত, a প্লাস b মাইনাস c বাই 2 ইন্টু আবার z এর মান কত, a প্লাস b মাইনাস c বাই 2 প্লাস 1/x এর মান হচ্ছে কত, b প্লাস c মাইনাস a বাই 2। এবার প্রত্যেকটা লসাগু করবো। দেখো লসাগু করলে কি হবে, এই দুটোর লসাগু হচ্ছে 2, তাহলে উপরে কত হবে, উপরে হচ্ছে b প্লাস সি মাইনাস এ একটা রয়েছে প্লাস এটা মানে c প্লাস a মাইনাস b হয়ে গেল ইন্টু এখানটা আবার যোগ হবে কত, নিচে হচ্ছে দেখো 2, তাহলে উপরে হচ্ছে c প্লাস a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস c, আবার এখানে কত হবে, নিচে হচ্ছে 2, উপরে হবে a প্লাস b মাইনাস c প্লাস b প্লাস c মাইনাস a, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি হবে কতগুলো, এখানে a এর সাথে a কাটলো আর b এর সাথে b কাটলো, ঠিক আছে। এখানে b এর সাথে b আর এই c এর সাথে c, এখানে
সি এর সাথে সি আর এই এ এর সাথে এ সমান, এখানে কত থাকছে দেখো, দুটো সি রয়েছে উপরে, দুটো সি যোগ করলে কত হবে 2c, তাহলে হচ্ছে 2c/2 ইন্টু এখানে দেখো দুটো এ রয়েছে অর্থাৎ 2a/2, পরেরটাতে রয়েছে দুটো বি তাহলে 2b/2, তাহলে এখানে এই যে ভাগের 2 গুলো রয়েছে সবগুলো কেটে যাবে, 2 এর সাথে 2 সমান কত থাকলো, এখানে রয়েছে এ বি আর সি গুণ হিসেবে রয়েছে মানে যে কোনো একটা আমরা আগে লিখতে পারি আগে পরে, তাহলে সমান হলো এবিসি, এখানে কি লিখবো প্রমাণিত। ঠিক আছে, দেখো এবার 8-2 এর অঙ্কটা কি রয়েছে, x/y সমান দেওয়া রয়েছে a+2/a-2, তাহলে x² - y² x² + y² সমান কত। ঠিক আছে, তো যেহেতু স্কয়ার রয়েছে আমরা কি করব, এটাকে দুদিকেই স্কয়ার করে দেব, তাহলে উপরে হচ্ছে x², নিচে হচ্ছে y² সমান, এদিকে উপরে কত হবে a+2 এর হোল স্কয়ার, নিচে হবে a-2 এর হোল স্কয়ার। ঠিক আছে, এবার করব যোগভাগ। যোগভাগ মানে কি, একবার উপরেরটার সাথে নিচেরটা যোগ, অর্থাৎ লব আর হরে যোগ আর লবের থেকে হর বিয়োগ সমান, এদিকেও একই জিনিস হবে, লবে দেখো রয়েছে a+2 এর হোল স্কয়ার, তার মানে এটার থেকে এটা বিয়োগ, উপরেরটা মাইনাস নিচেরটা, সরি প্লাস নিচেরটা, আর নিচে হবে কি ওই উপরেরটা মাইনাস নিচেরটা। হলো, বা দিকটা যেরকম আছে সেরকমই থাকবে, এখানে ক্যালকুলেশন করার কিছু নেই। ডান দিকে আমরা কি করবো দেখো, দুটো সূত্র পাবো, এই দুটো সূত্র হচ্ছে, আমরা একটা সূত্র জানি a+b তার হোল স্কয়ার প্লাস a-b এর হোল স্কয়ার, এই একটা সূত্র রয়েছে, আরেকটা রয়েছে a+b এর হোল স্কয়ার মাইনাস a-b এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 2 × a² + b² এর সূত্র, আর এটা হচ্ছে 4ab এর সূত্র। তাহলে দেখো এই যে উপরেরটা, এটা হচ্ছে এর মতো দেখতে 2 × a² + b², তাহলে উপরে কত হবে 2 × a² + b মানে কত 2, তার মানে 2a² অর্থাৎ 4, আর নিচে হবে 4ab মানে 4 × a × b মানে তো 2, তাহলে দেখো 2 আর 2 কেটে গেল, সমান কত হচ্ছে এখানে a² + 4/4a। ঠিক আছে, এটা আমাদের হয়েছে, কিন্তু দেখো যেটার মান চাইছে সেখানে কিন্তু মাইনাসটা উপরে রয়েছে, x² - y² x² + y², অতএব আমরা লিখবো x² - y² x² + y² সমান কত হবে, এদিকটা উল্টে গেল মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে এলো, তার মানে এখানেও কি হবে, উপরে হচ্ছে 4a আর নিচে হবে a² + 4। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এবার আমরা করবো 12-1 অঙ্কটা, এখানে দেওয়া রয়েছে sin x = n sin y আর tan x = n tan y, তাহলে আমাদের প্রমাণ করতে হবে cos² x সমান হচ্ছে n² - 1/n² - 1। ঠিক আছে, তো cos² x এর মান যেহেতু বার করবো, আমরা এখান থেকে y গুলো আগে বার করে নেবো। দেখো এখান থেকে বা sin y সমান কত লিখতে পারবো, sin y সমান হয়ে যাবে sin x/n। ঠিক আছে, এবার sin y যদি এটা হয় তাহলে এখান থেকে cosec y কত হবে, sin এর উল্টো cosec, তার মানে এদিকে sin এর যে মানটা সেটাও উল্টে গেল, দেখো m/sin x। আবার এখান থেকে প্রথমে বার করব tan y সমান হবে tan x/n, বা এখান থেকে cot y কত পাবো, tan এর উল্টো cot, তার মানে n/tan x। ঠিক আছে, এই দুটো পেলাম। এবার আমরা কি জানি দেখো, এই দুজনের মধ্যে আমরা সম্পর্কটা জানি কোসেক আর কটের, আমরা কি জানি cosec² y - cot² y সমান কত হয় 1 হয়, বা দেখো এখানে মানটা বসাই, cosec y এর মান কত m² / sin² x, আর cot y এর মান হচ্ছে তাহলে n² / tan² x সমান হচ্ছে 1। ঠিক আছে, বা এখানে হচ্ছে m² / sin² x মাইনাস এই tan মানে কত, tan মানে হচ্ছে sin/cos, তাহলে tan² মানে কত sin²/cos², সেই cos²টা উপরে উঠে গেলে কত হবে n² cos² x, আর নিচে থেকে যাবে sin² x সমান এখানে হচ্ছে 1। বা এবার লসাগু করলে কি পাবো, এখানে পাবো m² - n² cos² x সমান, এদিকে হবে লসাগুর যে sin² x টা সেটা এদিকে গুণ হয়ে গেল। ঠিক আছে, বা এখান থেকে কি পাবো দেখো, আমাদের প্রমাণ করতে হবে cos² x এর মান, তাই তো, তাহলে এখানে m² - n² cos² x সমান, এই যে সাইনটা রয়েছে sin² θ সমান কত লিখতে পারি আমরা 1 - cos² x। এবার কি করব, বা cos² গুলোকে একই দিকে নিয়ে যাব, আর বাকি যে সংখ্যাগুলো বা m² 1 আছে সেটাকে একই দিকে লিখবো, তাহলে বা পাচ্ছি m² - 1 সমান 1টা এদিকে চলে এলো, n² cos² x টা ডান দিকে চলে যাবে, তাহলে হচ্ছে n² cos² x - cos² x। বা এখানে এদিকে হচ্ছে m² - 1, এখান থেকে কত কমন যাবে cos² x, তাহলে হচ্ছে n² - 1 × cos² x।
বা এটাকে নিচে নিয়ে আসলে কত হবে, এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে কস স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে আমাদের যে কস স্কোয়ার এক্স সমান প্রমাণ করতে বলেছিল এটা পেয়ে গেলাম। তাহলে এখানে লিখবো কি, প্রমাণিত। দেখো এবার আমরা করব 12-2 অঙ্কটা। এখানে আমাদের ট্যান থিটার মান দেওয়া রয়েছে আর এই মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে কি, যেহেতু ট্যান থিটার মান দেওয়া রয়েছে আমরা এইগুলোকে ট্যানে নিয়ে আসার চেষ্টা করব। তো তার জন্য কি, সাইনকে যদি কস দিয়ে ভাগ করে ট্যান হয়ে যাবে, আর কসকে কস দিয়ে ভাগ করলে তো 1। তার মানে কি, আমরা উপরে আর নিচে প্রত্যেককে কস থিটা দিয়ে ভাগ করব। তাহলে উপরে কত হয়ে যাবে, 5 ইন্টু সাইন বাই কস মানে কত, ট্যান থিটা, প্লাস 7 cos থিটা বাই cos থিটা, তার মানে কি cosটা কেটে থাকছে 7, নিচে একই রকম ভাবে হবে 7 tan থিটা, এখানেও সাইনটা cos দিয়ে ভাগ হলো, প্লাস এখানটা cos কে cos দিয়ে ভাগ করলে 1। ঠিক আছে, এবার দেখো আমরা tan থিটার মান জানি, তাহলে 5 ইন্টু এখানে হচ্ছে 5/7 প্লাস এখানে হচ্ছে 7, নিচে হচ্ছে এখানে 7 ইন্টু 5/7 বাই প্লাস 5। ঠিক আছে, তাহলে দেখো নিচে এখানে কেটে গেল 7 উপরে কত হচ্ছে 5 5 25/7 প্লাস আছে 7, আর নিচে 5 5 10 সমান কত, উপরটা যোগ করলে কত হবে, লসাগু হবে 7 আর 7 7 49, তাহলে উপরে হবে 25 প্লাস 49/7, আর 10টাকে যদি গুণ হিসাবে লিখি তাহলে হবে গুণিত দিয়ে 1 10 সমান কত পাবো, 25 আর 49 যোগ করলে কত হয়, 9 5 14, হাতে 1 থাকলে 4 3 7 মানে 74, আর নিচে দেখো 7 10 70। ঠিক আছে, 2 দিয়ে কাটাকাটি করলে 2 3 6, 2 7 14, আর 2 35 70 সমান হলো 37/35। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 3 অঙ্কটাতে কি বলেছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5:2। একটাই বৃত্ত, তার দুটো আলাদা আলাদা চাপের জন্য দুটো আলাদা আলাদা চাপের অনুপাত হচ্ছে 5:2। চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির বৃত্তীয় মান কত। ঠিক আছে, তো প্রথম কোণটা আগে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে বার করবো, সেখান থেকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাব। তো দেখো বৃত্তের চাপ, ব্যাসার্ধ আর তার সাথে ওই চাপ আর ব্যাসার্ধের সাথে যে কোণটা তৈরি হয় তার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে এস সমান আর থিটা। ঠিক আছে, তো এখানে কিন্তু যেহেতু একটাই বৃত্ত তার জন্য দুটো আলাদা আলাদা চাপের জন্য ব্যাসার্ধ কিন্তু একই থাকবে। তাহলে প্রথম যে চাপটা সেটা যদি S1 হয় আমরা লিখতে পারবো S সমান আর থিটা 1, আর দ্বিতীয়টার জন্য লিখতে পারবো S2 সমান আর থিটা 2। ঠিক আছে, প্রথম চাপটা কেন্দ্রে যদি থিটা 1 কোণ উৎপন্ন করে তাহলে এটা লেখা যাবে, আর দ্বিতীয় চাপটা কেন্দ্রে থিটা 2 কোণ উৎপন্ন করলে এটা লেখা যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো বাকি S1 বাই S2 সমান কত হবে, আর থিটা 1 বাই আর থিটা 2। ঠিক আছে, এবার দেখো S1 বাই S2 এর মান দেওয়া আছে 5:2 মানে 5/2 সমান, এদিকে আর আর কেটে গেল, থিটা 1টা নির্ণয় করবো, আর থিটা 2টা দেওয়া আছে, দ্বিতীয় কোণটি দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো কাটাকাটি হচ্ছে 2 15 30, বা থিটা 1 সমান হচ্ছে 15 5 75। ঠিক আছে, অতএব প্রথম কোণটি হচ্ছে কত, প্রথম কোণটি সমান হচ্ছে 75 ডিগ্রি। এটা আছে ডিগ্রিতে, এটাকে আমাদের রেডিয়ানে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো রেডিয়ান মানে কি, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে পাবো রেডিয়ান। তাহলে কাটাকাটি করে নি, 5 1 5 5 5 25, আর হচ্ছে 5 3 15, 5 6 30, আর একবার 3 দিয়ে কাটতে পারি, 3 5 15, 3 12 36 সমান হচ্ছে 5 পাই, এখানে 12 রেডিয়ান। ঠিক আছে, তাহলে প্রথম কোণটি যেটা তার বৃত্তীয় মান হচ্ছে কত, 5 পাই বাই 12 রেডিয়ান।